আপনি নিশ্চয়ই জানেন নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার জন্ম সনদটি অনলাইন করতে হবে এবং ইংলিশ করে নিতে হবে। তাছাড়া ভোটার ছাড়া অন্যান্য অনেক কাজে জন্ম সনদটি ইংলিশের প্রয়োজন পড়ে বা বাংলা থেকে ইংরেজি করার প্রয়োজন পড়ে। কিভাবে আপনি খুব সহজে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনার জন্ম সনদটি বাংলা থেকে ইংরেজি করে নিবেন তার প্রসেসগুলো সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। স্ক্রিনটি ফলো করুন। জন্ম সনদ অনলাইন এবং বাংলা থেকে ইংলিশ করার জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে আপনি সেম কাজটি করতে পারবেন। দেখার সুবিধার্থে এখানে আমরা কম্পিউটার থেকে দেখাচ্ছি। কম্পিউটারে যাওয়ার পর ব্রাউজার থেকে অ্যাড্রেস বারে লিখবেন bdris.gov.bd, জাস্ট এটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর জন্ম নিবন্ধনের এই হোম পেজে আপনাকে নিয়ে যাবে। দেন এখান থেকে উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে জন্ম নিবন্ধনের এই ঘরে মাউস রাখবেন। এখানে মাউস রাখার পর এখান থেকে আপনি জন্ম নিবন্ধনের তথ্য সংযোজন এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে আরো অনেকগুলো অপশন আছে। আপনি জাস্ট এখান থেকে জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর নাও এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে ফার্স্ট অফ অল আপনি আপনার জন্ম নিবন্ধনের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে দিবেন। তারপর সেকেন্ড করে আপনার জন্ম তারিখটা এখানে দিতে হবে। তারপর থার্ড করে ক্যাপচারটি দিয়ে অনুসন্ধানে ক্লিক করতে হবে। তা আমরা আমাদের তথ্যগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি আমার জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর জন্ম নিবন্ধনের আমার যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি এখানে দিয়ে দিব। জন্ম তারিখ দেওয়ার পর থার্ড ঘরে অবশ্যই ক্যাপচারটি দিতে হবে। ক্যাপচারটি আপনি হুবহু দিতে হবে। হুবহু দেওয়ার পর এখানে অনুসন্ধানে ক্লিক করে দিবেন। অনুসন্ধানে ক্লিক করার পর আপনার তথ্যগুলো নিচে চলে আসবে। আপনার তথ্যগুলো অবশ্যই মিলিয়ে দেখবেন। দেন এখান থেকে সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট তথ্যগুলো মিলিয়ে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন করুন। এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এমন একটি পপআপ শো করবে, আপনি কি নিশ্চিত? এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পর অটোমেটিক জন্ম নিবন্ধন থেকে আপনার ইউনিয়ন পরিষদের নাম, ঠিকানা সবকিছু এখানে অটোমেটিক ভাবে চলে আসবে। অটোমেটিক ভাবে চলে আসার পর নিচে আরেকটি প্রয়োজনীয় তথ্য দেখতে পাচ্ছেন। মূলত ৩ বার আপনি এই জন্ম নিবন্ধনটি সংশোধন করতে পারবেন। ৩ বারের বেশি আপনি সংশোধন করতে পারবেন না। ওকে, আমাদের তথ্যটি সংশোধন করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে বিষয় নামক এই অপশনটি। মূলত এই অপশন থেকে আপনি যা কিছু এডিট করতে চান বা নতুন কিছু এড করতে চান তা এখান থেকে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে নিচে এই একটি লিস্ট চলে আসবে। যে লিস্ট থেকে আপনি যা কিছু চান সংশোধন করতে তা এখান থেকে সংশোধন করতে পারবেন। আমরা যেহেতু আমাদের জন্মসনদটি ইংলিশে করব, এজন্য এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল নামটি ইংলিশে করতে হবে। এজন্য নামের প্রথম অংশ এবং নামের দ্বিতীয় অংশ দুটি অপশন আছে। আপনি আপনার নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশটি ইংরেজিতে করে নিবেন। প্রথমত ধরুন আপনার নাম আব্দুল বারেক, এজন্য আব্দুলটি হবে প্রথম অংশ এবং বারেকটি হবে দ্বিতীয় অংশ। এভাবে আপনি নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশগুলো সংশোধন করে নিবেন। তো ফার্স্ট অফ অল এখানে নির্বাচন এই অংশটি ক্লিক করে দিলাম। এই অংশতে ক্লিক করার পর আপনি ফার্স্ট অফ অল আপনার নামটি প্রথম অংশে ইংরেজিতে করে নিতে হবে। এজন্য একটি কলাম সিলেক্ট করলাম। আপনি চাইলে একাধিক কলাম সিলেক্ট করতে পারেন। আরো তথ্য সংযোজন করুন। এখানে আপনি বিষয় সিলেক্ট করে তারপর দ্বিতীয় অংশটি সিলেক্ট করতে পারেন। তার মানে আরেকটি কলাম আপনি এড করতে পারেন। তা আমরা এভাবে করব না। আমরা একটি কলাম করে কাজটি সব কমপ্লিট করব। এজন্য ফার্স্ট কলামটিতে সিলেক্ট করলাম এবং এখান থেকে নামের প্রথম অংশ সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন চাহিত সংশোধিত তথ্য। এই কলামে ক্লিক করে আপনি যেই তথ্যটি সংশোধন করতে চান, তার মানে আপনার নাম ইংরেজিতে করতে চান, এজন্য আপনার নামটি লিখে দিবেন। প্রথমত আপনার নামের প্রথম অংশটি সিলেক্ট করবেন এবং প্রথম অংশটি এখানে লিখে দিবেন। তো আমরা আমাদের নামের প্রথম অংশটি এখানে লিখে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন সংশোধনের কারণ। এজন্য এখানে দুটি অপশন আছে। আমরা এখান থেকে ভুল লিপিবদ্ধ এটি সিলেক্ট করে দেব। আপনিও জাস্ট এটি সিলেক্ট করে দেবেন। তো এটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এবার আরো কলাম আমাদের এখানে এড করতে হবে। কারণ আমাদের নাম আরো সংশোধন করতে হবে। এজন্য নামের যে দ্বিতীয় অংশটি সেটি এখান থেকে সিলেক্ট করলাম। দেন এখানে নামটি লিখে দিলাম। তারপর সেম ভাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছে এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পর আরো কলাম এখানে সংযুক্ত করতে হবে। কারণ আমাদের নাম এখানে ইংলিশ করা হয়েছে। এবার আমাদের পিতামাতার নাম অবশ্যই ইংরেজিতে করতে হবে। এর জন্য এখানে আরেকটি কলাম এড করলাম। তারপর এখানে পিতার নাম ইংরেজিতে এটি আপনি লিখে দিবেন। জাস্ট পিতার নাম ইংলিশে সিলেক্ট করার পর এখানে আপনার পিতার নামটি দিতে হবে। আপনি পিতার নামটি হুবহু আগে লিখে রাখবেন। সবগুলোর নামই আগে একটি কাগজে লিখে রাখবেন এনআইডি কার্ড অনুযায়ী যেন ভুল না হয়। তো আমরা এখানে পিতার নামটি দিয়ে দিলাম। তারপর এখানে লিপিবদ্ধ করা হয়নি এটি সিলেক্ট করলাম। আরো একটি তথ্য দিতে হবে যেটি হলো আবার মাতার নাম। মাতার নামটি এখান থেকে সিলেক্ট করবে। এবার মাতার নাম ইংলিশে এটি সিলেক্ট করলাম। এটি সিলেক্ট করার পর এখানে মাতার নামটি দিয়ে দিলাম। মূলত এই কয়টি বিষয়ে আপনি ইংরেজি করে নিলে চলবে। আপনার নিজের নাম, মাতার নাম, পিতার নাম ইংরেজি করলেই চলে।
ইংলিশে আপনার বয়স, লিঙ্গ বা আদার্স অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি দিতে চান তাহলে এখান থেকে আরো তথ্য সংযোজন করতে পারেন। আমরা এখান থেকে আর কিছু দিব না। মাতার নাম, পিতার নাম এবং নিজের নাম ইংলিশে দিয়ে দিলাম। ওকে, এখন নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন ঠিকানা। এখান থেকে আপনার এগুলো সবগুলো ইংলিশে করতে হবে। এজন্য আপনার জন্মস্থানের ঠিকানা সংশোধন, স্থায়ী ঠিকানা সংশোধন এবং বর্তমান ঠিকানা সংশোধন। এই ঠিকানাগুলো অবশ্যই আপনাকে ইংলিশে করে নিতে হবে। এর জন্য অবশ্যই আপনি ঠিকানাগুলো সঠিকভাবে লিখে নিবেন আপনার এনআইডি অনুযায়ী। ফার্স্ট অফ অল জন্মস্থানের ঠিকানা এখানে টিক মার্ক ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পর এক করে আমাদের সবকিছু সিলেক্ট করতে হবে। ঠিকানার প্রথমত দেশ সিলেক্ট করতে হবে। এজন্য আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর তারপর এখান থেকে আমাদের বিভাগটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের বিভাগটি দিয়ে দিলাম। বিভাগ দেওয়ার পর এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে আমাদের জেলাটি সিলেক্ট করে দিলাম। জেলাটি সিলেক্ট করার পর এখানে আপনার উপজেলাটি সিলেক্ট করতে হবে। উপজেলাটি সিলেক্ট করে নিলাম। তারপর পৌরসভা অথবা ইউনিয়ন সেটি সিলেক্ট করবেন। এখানে পৌরসভা, ইউনিয়ন যেটিতে থাকবেন সেটি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পর তারপর 2nd অপশনে এখান থেকে আপনার ওয়ার্ডটি সিলেক্ট করতে হবে। ওয়ার্ডটি সিলেক্ট করার পর তারপর এখান থেকে আপনার ডাকঘরটি সিলেক্ট করতে হবে। ফার্স্ট অফ অল ডাকঘরটি আপনার এখানে বাংলা দিতে হবে এবং এপাশে দেখতে পাচ্ছেন, এপাশে আপনার ডাকঘরটি ইংলিশে দিতে হবে। ডাকঘর ইংলিশে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন গ্রাম, মহল্লা, পাড়া এখানে বাংলা লিখে দিবেন আপনার গ্রামের নামটি। বাংলা লিখে দেওয়ার পর এপাশে ইংলিশে দিয়ে দিবেন। ফার্স্ট অফ অল আপনি আপনার নাম সব নামগুলা কপি করে রাখবেন। তারপর এখানে জাস্ট লিখে দিবেন যেন ভুল না হয়। তো আমরা এখানে আমাদের নামটি ইংলিশে কপি করে দিলাম। তারপর এখান থেকে তারপর নিচে দেখতে পাচ্ছেন বাসা আর সড়ক নাম্বার। এখান থেকে আপনি চাইলে আপনার যদি থাকে তাহলে এগুলো আপনি দিতে পারেন। এগুলো ম্যান্ডেটরি না, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর নিচের কলামটি ওপেন হয়ে গেলে এবার দেখতে পাচ্ছেন উপরে আমাদের জন্মস্থানের ঠিকানাটি আর স্থায়ী ঠিকানা সেম। এজন্য আমরা জন্মস্থানে যা দিয়েছি তা এখানে স্থায়ী ঠিকানা তো তা হুবহু দিয়ে দিব। জাস্ট আমরা এখান থেকে হুবহু দিয়ে দিচ্ছি। আপনিও হুবহু দিয়ে দিবেন যদি সেম ঠিকানা থাকে। আর সেম না থাকলে আপনি সেটি পরিবর্তন করে দিবেন। তো তারপর নিচে যে বর্তমান ঠিকানা সংশোধন এটিতে ক্লিক করার পর আমাদের হুবহু সেম ঠিকানাটি দিয়ে দিব। কারণ আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা হুবহু। এর জন্য সবগুলো এখান থেকে সেম ভাবে ফিল আপ করে দিলাম। ওকে, সবগুলো দেওয়ার পর এখানে ভালোভাবে একটু যাচাই করে নিবেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ অনেক সময় ভুল হয়ে যায়। এজন্য সবগুলো ভালোভাবে যাচাই করে নিবেন। ওকে, আমাদের সবকিছু ঠিকঠাক আছে। এরপর আপনি এখানে সংযোজন নামক একটি অপশন আছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার আগে বলে নিচ্ছি, আপনি আপনার নাম, বয়স, ঠিকানা বা যা কিছু আপনি সংযোজন বা পরিবর্তন করতে চান তার সপক্ষে সাপোর্টেড ডকুমেন্ট দিতে হবে। এক্ষেত্রে আপনার স্কুল সার্টিফিকেট এবং আপনার বাবা-মায়ের ভোটার আইডি কার্ডগুলা দিতে পারেন। তারপর আরেকটি বিষয় খেয়াল রাখবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফাইলের ২ এমবির বেশি সাইজ হলে সেই ফাইলগুলো আপলোড হবে না। এজন্য খেয়াল রাখবেন প্রত্যেকটি ফাইল যেন ২ এমবি হয়। ২ এমবির বেশি হলে কনভার্ট করে নিবেন। তারপর এখানে আমরা সংযোজনে ক্লিক করে দিলাম। সংযোজনে ক্লিক করার পর এখন আমাদের ডকুমেন্টসগুলো এখান থেকে আমরা সিলেক্ট করব। আমাদের ডকুমেন্টসগুলো এখানে দিয়ে দিব এক করে। এখানে ফার্স্ট অফ অল আমাদের সার্টিফিকেটটি দিয়ে দিলাম। সার্টিফিকেটটা দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করতে হবে সিলেক্ট টাইপ। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যেটি দেন তার সেটি সিলেক্ট করবেন। আমরা এখানে নিবন্ধনকৃত ব্যক্তির এসএসসি সার্টিফিকেট দিয়েছি এজন্য সেটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিন। স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার সার্টিফিকেটটি বা আপনার ডকুমেন্টসটি আপলোড হয়ে যাবে। তারপর আরো তথ্য সংযোজন করার জন্য সংযুক্তকরণ এই অংশতে ক্লিক করে তারপর এনআইডি কার্ডটি এখানে দিয়ে দিব। এনআইডি কার্ড দেওয়ার পর এখানে ফাইল টাইপটি সিলেক্ট করতে হবে। এখানে ফাইল টাইপের ঘরে নিবন্ধনকারীর জাতীয় পরিচয়পত্র এটি এখান থেকে সিলেক্ট করব। কারণ এটি হলো নিবন্ধনকারীর জাতীয় পরিচয়পত্র। এজন্য তার নাম দিয়ে এটি সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে দেব। স্টার্টে ক্লিক করার পর আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই যে ডকুমেন্টসটি দিবেন ফাইল টাইপের ঘরে সেই ডকুমেন্টসটি সিলেক্ট করবেন। ধরুন নিবন্ধনকারীর ব্যক্তির বাবার জাতীয় পরিচয়পত্র দিয়েছেন, অবশ্যই সেখানে সিলেক্ট করবেন নিবন্ধনকারীর ব্যক্তির বাবার জাতীয় পরিচয়পত্র সেটি সিলেক্ট করবেন। তারপর আপনার যেকোনো ডকুমেন্টস দিলে সেটি সেই নামে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর সবগুলো আপনি এখান থেকে ভালো করে দেখে নিবেন। দেখে নেওয়ার পর একদম নিচে চলে যাবেন। দেন এখানে পেয়ে যাবেন আবেদনকারী। এখান থেকে আপনি নিজে আবেদন করলে নিজ সিলেক্ট করবেন অথবা আপনার পিতামাতা বা অন্য কারো জন্য আবেদন করলে সেটি সিলেক্ট করবেন।
আমরা নিচ সিলেক্ট করার ফলে এখানে আমাদের নামটি চলে আসলো। এখানে আপনার নামটি দিয়ে দিবেন, তারপর নিচের ঘরে ইমেইল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। অবশ্যই আপনার সচল মোবাইল নাম্বার দিতে হবে, যেটি আপনার কাছে সবসময় থাকে অথবা আপনাকে খুঁজে পাবে। তারপর এখান থেকে ওটিপি পাঠান, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। ৬ সংখ্যার যে ওটিপিটি যাবে সেটি এই নিচের ঘরে দিয়ে দিবেন। আমরা আমাদের ওটিপিটি দিয়ে দিলাম। তারপর এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর এখন আমাদের এই পেপারটি সাবমিট হয়ে গেল। পেপারটি সফলভাবে সাবমিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ দেওয়া আছে। এই মেসেজে আমাদের জন্ম সনদের আইডি দেওয়া আছে এবং এখানে একটি ডেট দেওয়া আছে। মূলত এই ডেটে আপনি আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে আপনার জন্ম সনদটি নিতে হবে। এজন্য এই নাম্বার এবং এই সম্পূর্ণ লেখাটি এক জায়গায় কপি করে রাখবেন অথবা স্ক্রিনশট করে রাখবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটি। এখানে ক্লিক করলেও আপনি আপনার এই পেপারটি বা আপনার এই আবেদনটি ডাউনলোড করতে পারবেন না। ওকে, আমাদের আবেদনকৃত পেপারটি প্রিন্ট অথবা ডাউনলোড করার জন্য উপরে জন্ম নিবন্ধন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে নিচে থেকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট এখানে ক্লিক করে দেবেন। দেন ফার্স্ট অফ অল এখান থেকে আবেদনপত্রের ধরন এখান থেকে সিলেক্ট করতে হবে। জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন সেটি সিলেক্ট করে দিলাম। এটি সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি। এটির জন্য আমরা যে অ্যাপ্লিকেশনের আবেদনটি করেছি, সেই আবেদনের যে আইডিটি আছে, এই আইডিটি এখানে দিয়ে দিব। জাস্ট আইডিটি কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর নিচে আমাদের জন্ম তারিখটি দিয়ে দিব। এখানে জন্ম তারিখটি দিয়ে দিলাম। জন্ম তারিখ দেওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক করে দিব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই ফাইলটি চলে আসছে বা আমাদের ফর্মটি চলে আসছে। এবার ফর্মটি আমরা পিডিএফ আকারে এখানে সেভ করে রাখবো। আপনি চাইলে এটি প্রিন্ট করে রাখতে পারেন। ওকে, সবকিছু কমপ্লিট হওয়ার পর আপনি আবেদনপত্রটি প্রিন্ট দিয়ে প্রিন্ট কপিটি সহ আপনি যে ডকুমেন্টসগুলো এখানে সাবমিট করেছেন, সেই ডকুমেন্টসগুলো সহ আপনাকে যে ডেটটি দেওয়া হবে, সেই ডেটে আপনি আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অফিসে গিয়ে আপনি আপনার জন্ম সনদটি বাংলা থেকে ইংলিশ করা এই জন্ম সনদটি নিয়ে আসতে পারবেন। কোনো ধরনের ঝামেলা ছাড়াই। কোনো ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না। নতুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে পাবেন। আমাদের সঙ্গেই থাকবেন।